হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে ডিসি এবং আই এম গেমের ট্রেলার নিয়ে। ইয়েস, ডিসি যেটা লোকেশ কানাগরাজ এবং ওয়ামিকা গাব্বির স্টারার আপকামিং ফিল্ম ডিরেক্টেড বাই অরুণ মাহেশ্বরন, এবং উল্টো দিকে আছে আমাদের দুলকার স্টারার আপকামিং ফিল্ম যেটার নাম হচ্ছে আই এম গেম, যেটা ডিরেক্টর হচ্ছে নাস হিদায়ত যে আরডিএক্স সিনেমার ডিরেক্টর। তো এই দুটো ট্রেলারে আমি দেখেছি, লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে দিয়েছি, আপলোড করেছি, অবশ্যই আপনাকে চেক আউট করবেন। তো এখন আমরা বাংলা রিভিউ করবো এই দুটো ট্রেলার, যে এই দুটো ট্রেলার আমার লাগলো কেমন সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি আমি ডিসি ট্রেলার নিয়ে কথা বলিনি, ডিসি ট্রেলারটা আমার দারুণ লেগেছে। ডিসির যে অ্যাকশন, যে ব্লাড বাথ, যে গোর ভায়োলেন্স এবং লোকেশ কানাগড়ার যে পারফরমেন্স, ঠিক আছে, ওয়ামিকা গাব্বিরও পারফরমেন্স খুব সুন্দর। ভিজুয়ালি ট্রেলারটা দেখতে খুব ভালো লাগে, খুব ইন্টারেস্টিং, খুব অ্যাকশন মোড একটা ট্রেলার এটাকে আমি বলতে পারি। তো ট্রেলারটা ভিজুয়ালিও যেরকম ভালো, ট্রেলারটা মিউজিক্যালিও সেরকম ভালো। মানে অনিরুদ্ধ যে ক্লাসিক্যাল মিউজিকটা এখানে দিয়েছে এবং স্টার্টিং টু এন্ড যেভাবে পুরো মিউজিকটা অ্যাড থাকে পুরো ট্রেলারের সাথে, এবং মিউজিকটা যেভাবে ট্রেলারটাকে প্রেজেন্ট করছে, ঠিক আছে, মানে সিং গুলো যেরকম ভাবে করেছে প্রত্যেকটা সিকোয়েন্স সাথে, ওই ওই মানে জিনিসটাই আলাদা। এবং মানে অনিরুদ্ধ এই ফিল্মটার মাধ্যম দিয়ে ক্লাসিক্যাল মিউজিকেও ডেবিউ করে নিল। সে অলরেডি ডক্টরে করেছিল, বাট সে দেখিয়ে দিল যে সে কিন্তু সব ধরনের মিউজিক করতে পারে। মানে তাকে যে আর এমন বলেছিল যে ক্লাসিক মিউজিকে লক্ষ্য লক্ষ্য দাও, মানে ধ্যান দাও, বাট সে কিন্তু করে দেখিয়ে দিল এবং সে কিন্তু জবাব দিয়ে দিল এই মিউজিকটার মাধ্যমে। তো মানে অনিরুদ্ধ যারা ক্লাসিক্যাল মিউজিক করে তাদের সাথেও কম্পিটিশন দিচ্ছে, এইদিকে মানে যারা একদম এরকম পপ কালচার যেরকম মিউজিক হয়, ঠিক আছে, তো সেরকমও মিউজিক হচ্ছে, রক মিউজিকও হচ্ছে। তো সব ধরনেরই মিউজিক কিন্তু সে ট্রাই করছে এবং প্রত্যেকবারই কিন্তু সে সফল হচ্ছে। সে কিন্তু কোথাও গিয়ে ফেল হচ্ছে না, সে কিন্তু সব ধরনের মিউজিকে কিন্তু সে নিজের ছাপটা ছাড়তে পারছে। এইখানেও কিন্তু তার কাজ খুবই সুন্দর হয়েছে। মানে ডিসির ট্রেলারে আপনি যদি মিউজিকটা দেখেন, মিউজিকটা এতটা সুন্দর যে আপনার ট্রেলারটার থেকে আপনি বেশি মিউজিকটা শুনবেন, যেটা আমার সাথে হয়েছে। প্রথমবার যখন আমি লাইভ রিয়াকশন দিচ্ছিলাম, আমি না বেশিরভাগ মিউজিকটা শুনছিলাম এবং ভিজুয়ালটা একটু কম দেখার চেষ্টা করছিলাম। তো বাট ওভারঅলে ভিজুয়ালটা খুব সুন্দর, মিউজিকটাও খুব সুন্দর। লোকেশের পারফরমেন্সও খুব হেভি লাগছে, খুব দারুণ একটা পারফরমেন্স দিয়েছে লোকেশ এখানে, এবং একটা অ্যাজ এ ডেবিউ হিরো তার পারফরমেন্স যথেষ্ট ভালো। মানে সে যেরকম দাড়ি মানে চুল ফুল রেখে যেরকম তার মুখের এক্সপ্রেশন, ঠিক আছে, এবং সে যেভাবে অ্যাকশন করছে, অ্যাকশনের মধ্যে যে ব্রুটালিটি, ভিজুয়ালটা অনেকটা ক্যাপ্টেন মিলার টাইপের লাগছে, বা আমাদের ওই আমাদের এর মতো লাগছে, সানি কাইজামের মতো। বাট এইখানে কিন্তু মানে ফিল্মের যে গল্পটা সেটা কিন্তু পুরোটাই আলাদা। এবং এই ফিল্মের মধ্যে না আমার মনে হচ্ছে কিছু হেভি টুইস্ট অ্যান্ড টার্ন থাকতে চলেছে, যেটা কিনা দারুণ মজা দেবে, যেটা ওয়ামিকা গাব্বির ক্যারেক্টারটা আমার দেখে মনে হচ্ছে, আমি শিওর না, বাট আমার মনে হচ্ছে। তো ট্রেলারটা ওভারঅল আমার খুব ভালো লেগেছে, মিউজিক্যালি ভিজুয়ালি ট্রেলারটা যে মানে ট্রেলারটা যেভাবে এডিট করেছে, যেভাবে মিউজিকটার সাথে সিং করেছে, তো এডিটিং প্যাটার্নটা খুব সুন্দর, যেভাবে ট্রানজিশন গুলো রাখা হয়েছে এখানে সেগুলো খুব সুন্দর, মিউজিকের সাথে যেভাবে পুরো মিলিয়েছে ট্রেলারটাকে, কালার প্যালেট খুব সুন্দর, মানে যেভাবে কালার গ্রেডিং করা হয়েছে এটাকে ট্রেলারটাকে, সেটা বেশ ভালো। ক্যামেরার কাজ খুব ভালো, সবকিছু মিলিয়ে সিনেমাটোগ্রাফি খুবই সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। মানে একটা কাইন্ড অফ একটা আলাদা রকম একটা মানে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে ফিল্মটাকে, ঠিক আছে, যেটা আমার খুব সুন্দর লেগেছে। সবকিছু মিলিয়ে ওভারঅল আমার বেশ ভালোই লেগেছে ট্রেলারটা, আমি দারুণ মজা পেয়েছি। এবং ট্রেলারটা না আপনাকে খুব ইনভেস্ট করে রাখে, খুব কানেক্ট করে রাখে, মানে আপনি চোখ সরাতে পারেন না। ট্রেলারটা এতটা এঙ্গেজিং ট্রেলার, এবং যেভাবে অ্যাকশন গুলো হয়, যেভাবে দুজনে অমিকা এবং লোকেশকে আমরা দেখি, একটা সিকোয়েন্স আছে যেখানে অমিকা রেগে গেছে প্রচুর, তাকে থামানো যাচ্ছে না, সেখানে লোকেশের গলাটা টিপে ধরছে। তো ওই যে সিকোয়েন্স গুলো না, মানে আপনি যখন ফিল্ম দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে সিকোয়েন্স গুলো কতটা ডেপথ আছে। তো হেভি, মানে দুজনেই কাইন্ড অফ খুব সাইকো টাইপের মানে এ মানুষ। মানে একজন তো একজনের ওপর মেবি অনেক টর্চার হয়েছে ওয়ামিকা গাব্বির ক্যারেক্টারের উপর, যার পরে সেরকম হয়েছে। এবং লোকেশ কানাগড়া সে তো অলরেডি একজন গ্যাংস্টার, সে লোককে সুপারি নিয়ে মেবি মারে বা চুরি ডাকাতি করে। তো এদের দুজন যখন একসাথে আসছে তখন কি হচ্ছে সেটাই আমরা এই ফিল্মটা দেখতে পাবো। তো গল্প লেভেলে কিছু রিভিল করেনি, বাট ট্রেলারটা যেভাবে বললাম যে ভিজুয়ালি এবং মিউজিক্যালি এটা দেখতে খুব ভালো লাগে, এবং আপনি একটা ইন্টারেস্ট জাগবে আপনার সিনেমাটা দেখার জন্য। এবং ক্যাপ্টেন মিলার আমার অতটা ভালো লাগেনি, একটা অ্যাভারেজ ফিল্ম মনে হয়েছে, বাট এই ফিল্মটা আমার মনে হয় কোথাও না কোথাও পুরোটাই ভালো হতে চলেছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন ডিসি ট্রেলার নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা এখন দেখেননি অবশ্যই গিয়ে চেক আউট করুন, যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য লিখে জানাবেন। স্পেশালি মিউজিকটা নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আমরা কথা বলবো হচ্ছে আই এম গেমের ট্রেলার নিয়ে। আই এম গেমের ট্রেলারটা না সত্যি বলছি আমার একটা কেমন টাইপ অফ, আমার কিরকম একটা মানে ফিল হয়েছে। মানে এতটা ফাস্ট পেস ট্রেলারটাকে কেটেছে, এতটা হচপচ মনে হচ্ছে,
মানে সব কিছু হচ্ছে, অনেক কিছু হচ্ছে, সব কিছু ফাস্ট পেসে হচ্ছে। ট্রেলারটা এডিটিং স্টাইলটা যেন কিরকম টাইপের, অনেকটা লম্বা মনে হচ্ছে, মানে অনেকটা বড় একটা ট্রেলার মনে হচ্ছে। এবং মানে গল্প তো রিভিল করেনি, তার সাথেও ফিল্মটার মধ্যে হতে কি চলেছে সেটাও আমরা বুঝতে পারছি না। এবং মানে অ্যাকশন হচ্ছে, এই গ্যামলিং হচ্ছে, ক্রিকেট হচ্ছে, মারপিট হচ্ছে, মানে কত কিছু হচ্ছে। মানে যখন ট্রেলারটা আপনি দেখবেন না, একটা টাইমের পর আপনার বিরক্ত লেগে যাবে ট্রেলারটা। মানে আপনার চোখটাকে মানে অসুবিধা করে দেবে এই ট্রেলারটা। মানে আপনার চোখটা কেমন হবে যে আমি দেখবোটা কি। এবং এতটা ফাস্ট পেস, এতটা ট্রেলারটাকে কেটেছে বারবার, ঠিক আছে, মানে কাটস গুলো খুব ভালো হেভি ভাবে কেটেছে, বাট সেটাকে না ঠিক মতো মেলাতে পারেনি এবং ট্রেলারটাকে ওভারঅলে প্রেজেন্ট করতে পারেনি। ট্রেলারটা এই ট্রেলারটাই এরকম ফাস্ট পেসেই থাকতো, যদি 2 মিনিটের ট্রেলার হতো তাহলে আরো বেটার হতো। তো ট্রেলারটা খুব লম্বা করে ফেলেছে এবং অ্যাজ সাচ মানে গল্পটা তো বুঝতে পারছি, এবং ট্রেলারটার মধ্যে না কোনো একটা সেরকম মানে কি বলবো, একটা যে হবে এরকম যে ট্রেলার দেখে আমার সিনেমা দেখার একটা এক্সাইটমেন্ট যাবে সেরকম না এই ট্রেলারটা। মানে এই ট্রেলারটার ফিল্ম দেখে আপনি গল্পটা মানে ট্রেলারটা দেখে না আপনার একটা জিনিস মনে হবে, যেখানে আমরা গল্পটা দেখতে হবে একজন গ্যামলারের রাইজ অ্যান্ড ফল। ইয়েস, সে একটা সময় উঠবে আবার পড়ে যাবে, এরকম একটা গল্প আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা দুলকার সালমানের ক্যারেক্টারটা হচ্ছে। হ্যাঁ, ফিল্মের প্রোডাকশন ভ্যালু খুব ভালো, দুলকারের নিজেরই প্রোডাকশন হাউস থেকে এসছে ফিল্মটা, ওয়ে ফেডার ফিল্মস থেকে। তো গাড়ির যে সিকোয়েন্স গুলো ভালো খরচা করা হয়েছে ফিল্মটা, সেটা দেখলে বোঝা যাচ্ছে। প্রোডাকশন ভ্যালু খুব ভালো। আমাদের কালার প্যালেটও ভালো, মানে ট্রেলারটা যেভাবে আমরা দেখতে খুব পলিশ লাগে, খুব খরচা করেছে এরকম দেখলে মনে হয়, ঠিক আছে। তো ট্রেলারটার মানে কালার গ্রেডিং বা ট্রেলারটা যে ভিজুয়াল সেগুলো বেশ ভালো, বাট মানে দেখতে না আপনার অতটা ভালো লাগবে না, মানে খুব বিরক্ত লেগে যাবে একটা টাইমের পর। এতটা ফাস্ট পেস ট্রেলারটাকে কেটে, যেমন অনেক কিছু রেখেছে, একদম হচপচ করে দিয়েছে ট্রেলারটাকে, যার কারণে আমার ট্রেলারটা খুব বিরক্ত লেগেছে। এমনিতে এই সিনেমাটা আমি থিয়েটারে দেখতে পারবো না, ঠিক আছে, কারণ হয়তো আমাদের এখানে খুব লিমিটেড স্ক্রিনে রিলিজ হবে। তাছাড়া আমার বাড়ি থেকে তো থিয়েটার অনেক দূর, আমি তো সব সিনেমা দেখতে পারি না এমনিতেও। তো সেটা যাই হোক, সেটা পরের কথা। বাট আমার মনে হয় এই ফিল্মটা হয়তো চলবে, মালায়ালাম ফিল্মে হয়তো চলবে, বাট এটা প্যান ইন্ডিয়া লেভেলে হয়তো অতটা চলবে না, ঠিক আছে। এবার দেখা যাক, দুলকারের লাকি ভাস্কর চলে গেছিল নেটফ্লিক্সে আসার পর, অনেক লোকে দেখেছিল, এবার সেই টাইপ অফ সেই ধাঁচেরই একটা ফিল্ম, খালি এটা একটা গ্যামলারের কাহিনী আমরা দেখবো, তো বলা যায় না হয়তো চলে যেতেও পারে। বাট আমার ট্রেলারটা অতটা হেভি লাগেনি, ঠিক আছে। এই ট্রেলারটা যদি ছোট রাখতো, ঠিক আছে, 2 মিনিটের ট্রেলার রাখতো, একটা আস্তে আস্তে কিছু সিকুয়েন্স দেখাতো, তাহলে আমার হয়তো আরো একটু বেটার লাগতো। তো যেহেতু মানে দুলকারের প্রোডাকশন, তো আমার মনে হচ্ছে ভালো থাকবে, রাইটিং লেভেল হয়তো কিছু ভালো থাকবে। বাট এবার দেখা যাক, পুরোটাই ফিল্ম রিলিজের পরে আমরা বলতে পারবো। তো ওভারঅলে মানে এই ট্রেলারটা আমার অতটা হেভি লাগেনি। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি দেখছেন আই এম গেমের ট্রেলার নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ডিরেক্টরের আরডিএক্স সিনেমাটা আমি দেখেছিলাম, আমার বেশ ভালো লেগেছিল। তো আপনারা কি দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং যারা যারা ট্রেলারটি দেখেনি দেখে নিন, যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য লিখে জানাবেন। এই ছিল দুটো কাজ নিয়ে কথা। ভিডিওটা ভালো থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।